হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারেতে। আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু দেশে আসার পরে থেকেই যে টোটাল ঘোরাঘুরির একটি ব্লগ। তো টোটাল ঘোরাঘুরির মধ্যে মেনলি আমার বোনের বাসায় ঘুরতে যাওয়ার এই ব্লগটা আর কি। তো বোনের বাসায় ঘুরতে যাওয়ার আগে তখন পর্যন্ত কিন্তু যদিও মামনির বার্থডের আগে এই ব্লগটা তে সেটা সময়ের অভাবে ছাড়া হয়নি। আর এটা কিন্তু আমার কাকাতো বোন সুন্দর করে ব্লাউজ একটা ড্রয়িং করছে, খুবই ভালো লাগছিল আর কি আর্টটা। তে মেনলি তখন আমার বোন আমাদের বাবার বাসায় ছিল, তখন আমার বোনের হাজব্যান্ড ওকে নিতে এসেছে আর কি। তো আমার বোনের হাজব্যান্ড সহ বাচ্চা কাচ্চা সহ সবাই আমরা একটু বিলের মধ্যে ঘুরতে গিয়েছি। ওই জায়গাটা ফাঁকা, ওখান দিয়ে তেমন একটা গাড়ি চলে না। তে বললাম চলো ওই দিক থেকে একটু ঘুরে আসি সবাই মিলে। তো আমরা ওরকম বের হয়েছি, যদিও সন্ধ্যা সন্ধ্যা আর কি, তখনই বের হয়েছি। এতে ঘোরার জন্য বের হয়েছি। আর মেনলি আমার বোন চলে যাবে আর কি, ওর শ্বশুরবাড়িতে কীর্তন হবে, এই জন্যই ও চলে যাবে আর কি। তো এই জন্যই নিতে এসেছে, নইলে আমি যেহেতু বাবার বাড়িতে আরও কিছুদিন আছি তো ওকে রেখেই দিতাম আরও কিছুদিন আর কি। তো কীর্তনের জন্য তাড়াহুড়ো করে চলে যাবে আর কি, সেজন্য বোনের হাজব্যান্ড এসেছে। আর মা কিন্তু বোনের হাজব্যান্ড এসেছে জন্য মা কিন্তু বিভিন্ন রকম আইটেম রান্না করেছে আর কি, যেটা হয় আর কি, জামাই আসলে যেটা হয় কি, যদিও প্রতিদিনই কিছু না কিছু স্পেশাল থাকছে আর কি, সব কিছুই তারপর বোনের হাজব্যান্ড আসছে তো একবারে অনেক রান্নাবাড়ি আর কি। তো এগুলো বিভিন্ন রকম রান্নাবাড়ি করেছে, আর আমরা খাওয়া দাওয়া করছি এবং সবাই মিলে একটু মজা করছি আর কি। আর বাচ্চাগুলো খুব দুষ্টুমি করে আর কি। আর আমার মেয়ে কিন্তু, আমরা যখন ঘুরতে গেছিলাম আমার মেয়ে কিন্তু ঘুরতে যায়নি, ও একটু রাগ করেছিল, সেজন্য আমাদের সাথে ঘুরতে যায়নি। তো আমরা এরকম সবাই মিলে গল্পগুজব করছিলাম। তো আমার বোন কিন্তু পরের দিনই আর কি চলে যায় আর কি। তো মাকে বলছিলাম আর কি যে মা বলছিল যে কিছু চালের গুঁড়া করে রাখবে পিঠা খাওয়ার জন্য আর কি। তো বলছিলাম প্রচুর রোদ ছিল আর কি। তো আমি বললাম যে আচ্ছা দাও, এখনই গুঁড়া করে রাখো, যেহেতু রোদ আছে শুকায়ে রাখা যাবে আর কি, পরে কখন আবার কুয়াশা করে আর কি, মেঘ করে আর শুকাবে না, গন্ধ হয়ে যাবে। তো মা এরকম নিয়ে আসছিল, নিয়ে এসে দেখে যে অনেক ভিড় আর কি মেশিনে। তো মা রেখে চলে গেছে। তো আমাকে বললো যে তুমি যে একটু দেখো যে হচ্ছে কি না। তো আমি কিন্তু চলে এসেছি, তো তখন একটু ভিডিও করছিলাম, গুঁড়া করার ভিডিও আর কি। আর এটা আমার বোন ওই দিন রাত্রে ফোন দিয়ে বলছে যে আমাদের এখানে কীর্তন হবে, তোমরা আসো আর কি। তে এটা কিন্তু খাসির পাওয়া ছিল আর কি। আর এই যে কচু শাক, অনেক রকম আইটেম রান্না করছিল আর কি। তো আমার বোন ফোন দিয়ে বললো যে আমার বাসায় আসো কীর্তনের জন্য। তো একদমই কিন্তু আমরা রাজি ছিলাম না, কিন্তু বোন প্রচুর রাগারাগি করেছিল, সেজন্য পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে বোনের বাসায় চলে গিয়েছি এরকম কীর্তন শোনার জন্য। একদিন আমরা এক রাত ছিলাম আর কি, পরের দিনে চলে এসেছিলাম। তো আমরা এরকম চলে গিয়েছি বোনের বাসায়, সিরাজগঞ্জ উল্লাপাড়াতে আর কি। তার এই যে আমার মেয়ে এসে দেখেছে যে ওকে মেলা থেকে কীর্তন থেকে ওখান থেকে এরকম একটা বেলুন কিনে দিয়েছে, কিনে দিয়েছে আর কি, ওটা ঘোরা আর কি। আমার মেয়ে এসে দেখে ও কান্নাকাটি শুরু করেছে। তো আমরা সবাই কিন্তু সকালে কিন্তু খাবার খেয়ে বের হয়েছিলাম, আমি মা আর মামুনি তিনজনই গিয়েছিলাম। আমরা কিন্তু খাবার খেয়ে বের হয়েছিলাম, কিন্তু মামুনি সেদিন শরীরটা ভালো ছিল না, বমি বমি লাগছিল, সেজন্য ওকে আর খাওয়াইনি। তে ওকে কিন্তু ওরকম ভাত খেতে দিয়েছে আমার বোন। আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর ছোট্ট পাপাটা ওরকম চান করছিল, আমরা কীর্তনে যাবো আর কি, এখান থেকে যে ফ্রেশ হই। তো আমার বোন বলছিল যে একটু মাছের ঝোল করে, যদিও কীর্তনে কিন্তু খাওয়া দাওয়া, তো ও বলছে মাছের ঝোল আর বেগুন ভাজি করে রেখে যায় রাত্রের জন্য আর কি। আর মাইমা আমার মেয়ে কিন্তু সবাই কীর্তনে চলে গেছে, আর তাই মাসে কিন্তু এরকম করে ভোগের আটকে প্রসাদ নিয়ে এসেছে, কিন্তু এটা খেতে কিন্তু আমার প্রচুর ভালো লাগে। আর আমরা কিন্তু সবাই মাইমা আমার বোনের শাশুড়ি, আমার বড় বোনের ছেলে আমার মেয়েকে নিয়ে কিন্তু আগেই চলে এসেছে। আমরা কিন্তু পরে আমার ছোট্ট পাপাটাকে নিয়ে চলে এসেছিলাম আমরা। আর এই যে আমার মাকে প্রচুর জ্বালাচ্ছে আমার মেয়েটা, শুধু এটা কিনবো, মা কিন্তু ওকে নিয়ে শুধু দৌড়াদৌড়ি পারছে আর কি। আর প্রচুর আনন্দ হচ্ছিল কিন্তু এখানে কীর্তনে আর কি, খুবই ভালো লাগছিল আর কি। তো আমি আবার আমার মামুনির মানত ছিল আর কি, সেই কীর্তনটা দেবো বাড়িতে আর কি, আমার বাবার বাড়িতে, যার জন্য আর কি বোনের ওখানে বেশি সময় থাকতে পারিনি আর কি। তো আমরা কীর্তনে এখানে বসছিলাম, কিন্তু আর এই তিনটা পাপা আমাদের প্রচুর দুষ্টমি করছে আর প্রচুর জ্বালাচ্ছিল আর কি, তো বেশি সময় অবস্থান করতে পারিনি। আর এটা আমাদের বোনের ছাদ বাগান আর কি, অনেক সুন্দর গাছগাছালি লাগিয়েছে, তাই আমার বোনের শাশুড়ি, আমার বোনের শ্বশুর আর কি অনেক যত্ন করে এগুলো কিন্তু ফুল ফুটেছে আর কি, অনেক ভালো লাগে আর কি এগুলো দেখতে। তো আমাদের কিন্তু বোনের বাসায় আর ওরকম অবস্থান করা হয়নি, এক রাতই ছিলাম আর কি, যেহেতু আমার বাড়িতে অনুষ্ঠান আর কি, যার জন্য তাড়াহুড়া করে চলে আসার প্রস্তুতি। আর সেইগুলো কিন্তু হচ্ছে ওরা কিন্তু ওই দিন অনেক রান্নাবাড়ি করেছিল আর কি, অনেক খাওয়া দাওয়া আর কি। তো আমি বোনকে বললাম এত ঝামেলা করার দরকার নেই, তো ওরা খাসির মাংস এগুলো সব এনেছে আর কি।
তো অনেক অনেক খাবার-টাবার তে আমি বললাম যে, "যেহেতু আমরা চলে যাবো, ওইগুলো ঝামেলা করার দরকার নেই।" আর ২ টা বাচ্চা নিয়ে এত ঝামেলা কিন্তু বোন কিন্তু কিছুতেই মানছিল না আরকি। আর আমরা কিন্তু ২ টা দুষ্টু, ৩ টা দুষ্টুকে নিয়ে কিন্তু এরকম ছাদে অবস্থান করছি। খুব করছে। আর এটা কিন্তু সকালের আরকি। পরের দিন সকালে কিন্তু মামুনিকে এরকম লুচি, মিষ্টি এরকম খেতে দিয়েছে। আমাদের জন্যও আছে। তা আমরা ব্রাশই করছিলাম না। আমরা তার আগেই ছাদে এসে বসেছিলাম। তো ওরা সকালে এরকম মামুনিকে এনে দিয়েছে। মামুনি ওটা খাচ্ছিল আর মজা করছিল। আর এটা কিন্তু আমি খাচ্ছি এখন আমার জন্যে। আর আমি কিন্তু একদমই যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা, আমি কিন্তু বেশি খেতে পারি না। আর দুপুরে কিন্তু প্রচুর রান্নাবাড়ি করেছিল। এগুলো কিন্তু আর ভিডিও করা হয়নি, কারণ আমরা ওইদিনই চলে এসেছিলাম। তো ওকে, সবাই ভালো থাকবেন। বাই, বাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব